কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কেমন করে অস্বীকার করো, তোমরা অস্বীকার কেমন করে করো। আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার পেটের এক ফোঁটা পানি থেকে, তোমার মায়ের পেটের এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলেন। ও বান্দা বান্দি, একটু চিন্তা করে দেখো, কথাগুলো একটু মনোযোগ সহকারে গ্রহণ করবেন। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, না ছিল তোমার চোখের অস্তিত্ব, না ছিল তোমার দেহের অস্তিত্ব, না ছিল তোমার হাতের অস্তিত্ব, না ছিল তোমার 3.5 হাত বডির কোনো অস্তিত্ব ছিল না। তোমার কোনো বাসাও ছিল না, তোমার কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওখান থেকে রব্বুল আলামিন এক টুকরা গোশত বানাইলেন। তোমার বাবার পেটের এক ফোঁটা পানি থেকে আর তোমার মায়ের পেটের এক ফোঁটা পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমতাশীল। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে। সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল, সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করে তোমাকে দেখিয়ে দিয়েছেন যা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, দুনিয়ার কোন বিজ্ঞানিক পারবে না। কোন মহিলার পেটের ভিতরে কোন সন্তানকে বানানো দুনিয়ার কোন দার্শনিক পারবে না, তার মায়ের পেটের ভিতরে সন্তানকে বানানো। দুনিয়ার কোন তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ যারাই আছেন কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু তোমাকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহ এমন ক্ষমতাশীল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার মানুষ যা পারে না আমি আল্লাহ তা করে দেখাইছি। আমি আল্লাহর ক্ষমতা কত দূর চিন্তা করে দেখো। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছে। এবার তোমার দুনিয়ার জমিনে তুমি ভূমিষ্ঠ হইলা। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার কোনো ভাষা নাই, তোমার লিপিগত কোনো ভাষা নাই, জবান দ্বারা কোনো ভাষা নাই। তোমার মায়ের স্তন থেকে তোমার দুধ টেনে খাওয়ার মতো তোমার কোনো শক্তি নাই। আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ দুধ খাওয়াইছি,
আমি আল্লাহ এমন কিছু জিনিস তোমার মাঝে, তোমার মায়ের মাঝে ফিট করে দিয়েছি, তুমি যেই মাত্র কান্না করছো, কান্না করতে দেরি হয়েছে, কিন্তু তোমার মায় বুঝতে দেরি হয় নাই যে আমার সন্তান দুধ খাওয়ার জন্য, দুধ পান করার জন্য খাচ্ছে। আমি আল্লাহ এমন একজন ক্ষমতাশীল মালিক। বান্দা বান্দিরে একটু চিন্তা করে দেখো আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ তোমাকে এ পর্যন্ত, এবার তুমি এ পর্যন্ত তোমাকে নিয়ে এসেছেন, তোমার মায়ের, তোমার অস্তিত্ব কোনো কিছু ছিল না, এখান থেকে তোমার মায়ের পেটের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন। তারপরে দুনিয়ার জমিনে আপনি ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার অভিজ্ঞতা, তোমার যখন অভিজ্ঞতা ছিল না, তোমার তাপ সর্দি কাশি হয়েছে, এটা বলার মতো তোমার কোনো ভাষা ছিল না। তোমার পেটের খিদার কারণে, তোমার পেটের ভুকের কারণে, ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করতে পারো নাই, কিন্তু এমন শক্তি নাই যে তোমার মাতাকে বলবে, তোমার আম্মুকে বলবে, ও আমার আম্মু, ও আমার মাতা, ও আমার আম্মা, আমার ক্ষুধা খুব লেগেছে, আমাকে দুধ পান করাও। এমন শক্তি তোমার ছিল না। আমি আল্লাহ তোমার মাঝে আর তোমার মায়ের মাঝে আমি আল্লাহ এমন একটা জিনিস ফিট করে দিয়েছি, তোমার কাঁদতে দেরি হয়েছে, তোমার চোখে দিয়ে পানি আসতে দেরি হয়েছে, কিন্তু তোমার মা বুঝতে দেরি হয় নাই যে আমার সন্তান দুধ পান করার জন্য কাঁদছে। আল্লাহ এমন আল্লাহ। এখান থেকে আমি আল্লাহ তোমাকে এ পর্যন্ত বয়সে উৎপন্ন করলাম, এ পর্যন্ত বয়সে তুমি পৌঁছে গেলে। এবার রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার মওত দিব, আবার তুমি দুনিয়ার জমিন ছেড়ে আবার আমি আল্লাহর কাছে আসতে হবে, আবার তুমি দুনিয়া ত্যাগ করবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সব পরিশেষে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে কবরে যাওয়ার পর ওখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার কবরের মধ্যে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জীবিত করব। ওখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসতেই যে হবে। বান্দা তুমি একটু চিন্তা করে দেখো। এজন্য ও মুমিন ভাই, ও মুমিন বোনেরা, একটু চিন্তা করে দেখো কার জন্য, কিসের জন্য, কোন কারণে, কোন উদ্দেশ্যে, কোন রহস্য, কিসের জন্য আইলাম, একটু চিন্তা করে দেখেন। আপনি যে জামা পরিধান করেন, যে জামা পরিধান করার কারণে আপনার পরিধানের মধ্যে ময়লা লেগে যায়, আপনার কাপড়ের মধ্যে, আপনার সিরওয়ারের মধ্যে, আপনার পাগড়ির মধ্যে, আপনার টুপির মধ্যে, আপনার সিরওয়ারের মধ্যে, পায়জামার মধ্যে, পাঞ্জাবির মধ্যে যখন ময়লা লেগে যায়, আপনার জামাটা মলিন হয়ে যায়, মলিন হইতে দেরি হয়, কিন্তু আপনার কাপড়ের, আপনার শরীরের জামাটা, পরনের কাপড়টাকে ময়লাহীন করার জন্য প্রচেষ্টা চালাইতে দেরি হয় না? হয় কি? আমার শরীরের মধ্যে কাদা লেগেছে, কাদা লাগতে দেরি হয়েছে, কিন্তু কাদাটাকে পরিষ্কার করার জন্য প্রচেষ্টা চালাইতে দেরি না। ও মুমিন, তোমার শরীরের মধ্যে, তোমার শরীরের মধ্যে ময়লা লেগেছে, কাদা লেগেছে, তোমার শরীরটাকে তুমি যত তাড়াতাড়ি পরে তত তাড়াতাড়ি তুমি তোমার শরীরটাকে ময়লাহীন করার জন্য তুমি সাবান নিয়ে তুমি পুষ্কুণ্ডিতে নিয়ে যাও, কেউ কেউ টিউবওয়েলের মধ্যে নিয়ে যায়, কেউ কেউ মোটরের মধ্যে নিয়ে যায়। তোমার শরীরের পরিধানের কাপড়ের ময়লা লেগেছে, কেউ কেউ সার্ফ এক্সেল, হুইল পাউডার, সাবান দ্বারা নিয়ে যায় পুষ্কুণ্ডির মধ্যে, আবার কেউ কেউ টিউবওয়েলের মধ্যে নিয়ে যায়, কেউ কেউ সাপ্লাইয়ের মধ্যে, মোটরের মধ্যে নিয়ে যায়। আমার কাপড়টাকে যত তাড়াতাড়ি আমি ধুইব, যত তাড়াতাড়ি আমার কাপড়টাকে পরিষ্কার করব, তত তাড়াতাড়ি আমার মনটা পরিষ্কার হয়ে যাইবে। কারণ সুন্দর কাপড়টা যদি পরিচ্ছন্ন হয়, ময়লাহীন হয়, এই সুন্দর পরিচ্ছন্ন কাপড়টার দিকে তাকাইতেও ভালো লাগে।
কাপড়টা যখন মলিন হয়ে যায়, ওই মানুষের লিবাসের দিকে তাকাইলে তার ভালো লাগে না, তার দিন ভালো যায় না। ও মুমিন, তোমার টিউবওয়েলের দিকে এক্সাম্পল স্বরূপ, তোমার টিউবওয়েলের মধ্যে জং ধরেছে, টিউবওয়েলের জং ধরেছে, এবার তোমার টিউবওয়েলটাকে পরিষ্কার করার জন্য নাট বলছি সব কিছু জং ধরেছে, টিউবওয়েলের লেদার ওয়াশান সব কিছু জংকে, এবার টিউবওয়েল থেকে আপনি কোনো ফায়দা পাচ্ছেন না, টিউবওয়েল থেকে কোনো লাভ আপনি হাসিল করতে পারেন নাই। এবার টিউবওয়েলটাকে ভালো মেকানিক দেখাইয়া টিউবওয়েলটাকে পরিষ্কার করেন, টিউবওয়েলটাকে জংহীন করেন, ময়লাহীন করেন। আপনার টিউবওয়েলে ময়লা লাগতে দেরি হয়, জং ধরতে দেরি হয়, কিন্তু আপনার টিউবওয়েলটা থেকে ময়লাহীন করার জন্য প্রচেষ্টা চালাইতে দেরি হয় না। কারণ আমার টিউবওয়েলটা যদি ময়লা থাকে তাহলে আমি টিউবওয়েলটা থেকে পানি নামক ফায়দা আমি পাবো না। ভালো মেকানিক দেখাইয়া নাট বল্টু সব কিছু টুকরা টুকরা করি আমি ভালো মেকানিক আমার টিউবওয়েলটাকে পূর্বের না আবার পরিবর্তন করে আবার পূর্বের নে আমার টিউবওয়েলটাকে আবার গঠিত করে মেকানিক। ও মুমিন, তুমি এই কথা বুঝলা, তোমার শরীরে ময়লা লেগে যায়, তোমার শরীরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, এটা তুমি বুঝলা। তোমার কাপড়ের জামার মধ্যে ময়লা লেগে গেছে, এই কথা তুমি খুব ভালো করে বুঝলা। তোমার টিউবওয়েলের মধ্যে জং ধরেছে, তোমার টিউবওয়েলটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমার জংটা ছুটাইয়া নেই, ভালো মেকানিক দেখাইয়া লেদার ওয়াশারকে আমি সুন্দর করে নেই, আমার টিউবওয়েলটাকে পরিষ্কার করি। যদি ফায়দা পাইতে হয় টিউবওয়েলটাকে পরিষ্কার করতে হবে, নতুবা যদি টিউবওয়েলটাকে পরিষ্কার না করি তাহলে এই টিউবওয়েলটা থেকে পানি নামক ফায়দা আমার পক্ষে পাওয়া অসম্ভব। ও মুমিন, একটু চিন্তা করে দেখো, তুমি কাপড়ের দিক দেখলা, তোমার শরীরের দিক দেখলা, টিউবওয়েলের দিক দেখলা, কিন্তু তোমার 3.5 হাত বডির দিকটা তুমি দেখলে না। তোমার 3.5 হাত বডির ভিতরে একটা অংশ বুক, তোমার বুকটা যে আছে, সিনা যে আছে, এই সিনার মধ্যে, কলবের মধ্যে, দিলের মধ্যে একটা জং ধরেছে। তোমার কলবের মধ্যে আয়রন ধরেছে গুনাহের কারণে, এই গুনাহের কারণে তোমার কলবের মধ্যে, দিলের মধ্যে জং ধরেছে। এই জংটা ছুটানোর জন্য আমরা কেউ তো একবার চিন্তা করি নাই, কারণ এই জংটা এমন করে দে, এই জংটা আমাকে নামাজ পড়তে দে না, রোজা রাখতে দে না, ভালো কাজে মন আগায় না, সুদ খাইতে আকর্ষণ করে, ঘুষের দিকে আকর্ষণ করে, জিনাহের দিকে আকর্ষণ করে। সুতরাং অবৈধ যত কাজ আছে সব কাজের মধ্যে এই সুদ, ঘুষ, এই জং নামক আমার কলবের মধ্যে গুনাহের কারণে যে জং ধরেছে, এই জঙ্গে আমাকে গুনাহের দিকে আকর্ষণ করে। ও মুমিন, যদি তোমার জংটা ছুটাইতে হয় তাহলে তুমি এক জায়গাতে ডুব দিতে হবে। এই পুষ্কুণ্ডিতে তুমি ডুব দিয়ে এলেই তোমার জংটা ছুটে যাবে। কেমন পুষ্কুণ্ডি? দুনিয়ার কোনো পুষ্কুণ্ডি নয়, দুনিয়ার কোনো মানুষের হাত দ্বারা বানানো পুষ্কুণ্ডি নয়। এই পুষ্কুণ্ডি হচ্ছে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত কোরআন নামক পুষ্কুণ্ডি। এই পুষ্কুণ্ডিতে ডুব দিতে দেরি হবে, কিন্তু আপনার জীবন পরিবর্তন হতে দেরি হবে না। ও মুমিন, কোরআন নামক পুষ্কুণ্ডিতে তুমি ডুব দিয়ে দাও। এই কোরআন নামক পুষ্কুণ্ডিতে যারা ডুব দিয়েছে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। ও যুবক, ও যুবতী, ও বৃদ্ধ, ও নওজোয়ান, আমার ভাই, আমার বোনেরা একটু চিন্তা করে দেখো, পর্দার অন্তরালে অবস্থানগত মা ও বোনেরা একটু চিন্তা করে দেখো, তোমার কলবের জংটা যদি ছুটাইতে হয় কোরআন নামক পুষ্কুণ্ডিতে তোমাকে ডুব দিতেই হবে। আল্লাহর গোলাম দেখেন কত বড় আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর প্রতি কত বড় তাওয়াক্কুল আর জিকিরের কত বড় মর্যাদা।
আল্লাহর পেরেশানি কেমন মানুষ, আল্লাহকে কেমন ভক্তি করে দেখেন। এক আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা মানুষ, দিনের দায়ী মানুষ, তার জরুরতের জন্য একদিন টয়লেটের প্রয়োজন হয়েছে, জরুরতের প্রয়োজন হয়েছে। এবার জরুরত সারতে উনি টয়লেটের জন্য বাথরুমের মধ্যে ঢুকলেন। বাথরুমে ঢুকার আগে পানি নিয়ে যাইতে হয় না, লাগে না? পানি নিয়ে যাওয়ার জন্য এবার খাদিম বলল, হুজুর আমার হাতের মধ্যে পানির পাত্রটা দিয়ে দিন। এই পানির পাত্র দিয়ে খাদিম পানি নিয়ে উস্তাদজির বাথরুমের মধ্যে নিয়ে দিল। এবার উস্তাদজি বাথরুমে ঢুকলেন। উস্তাদজি যখন বাথরুমে ঢুকলেন, খাদিম দেখল উস্তাদজির চেহারার মধ্যে এমন কোন আলামত নাই। উস্তাদজির চেহারা লাল ছিল না, মলিন ছিল না। উস্তাদের জিহ্বা দিয়ে কোনো রক্ত বাহির ছিল না, স্বাভাবিক চেহারা নিয়ে উস্তাদজি বাথরুমের মধ্যে ঢুকলেন। আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মানুষটা এবার বাথরুমের মধ্যে ঢুকার পরে জরুরত সারাকালীন অবস্থায় আল্লাহর বান্দা, দ্বীনের দায়ী মানুষ, আল্লাহওয়ালা মানুষটা জরুরত সারাকালীন অবস্থায় ওনার জিহ্বাটা এমন ভাবে লাফানি শুরু করলো। কেমন ভাবে লাফানি, কিভাবে লাফাইল? প্রশ্ন জাগতে পারে, হুজুর কিভাবে লাফাইল? গান দ্বারা কি লাফাইছে? না না, গান দ্বারা লাফাই নাই। এই আল্লাহর বান্দার জিহ্বাটা ওনার নিজের জবানের কথা উনি নিজেই বললেন, আমার জিহ্বাটা এমন ভাবে লাফানো শুরু করলো, আমার জরুরত সারাকালীন অবস্থায় আমার জিহ্বাটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির শুরু করতে মশগুল থাকলো। আল্লাহর জিকির করতে শুরু করলো। আল্লাহর জিকির শুরু করার অবস্থায়, কারণ টয়লেটের মধ্যে এটা বাদ জায়গা, এখানে গিয়ে আল্লাহ এবং রসুল, কোরআনে হাদিসের নাম ধরা যাবে না। আল্লাহর বান্দা জিহ্বাটাকে আল্লাহর নাম থেকে বিরত রাখার জন্য উনি জিহ্বাটাকে থামাইতে পারলেন না। না থামাইতে পারা গিয়ায় আল্লাহর বান্দা উপরের দাঁত এবং নিচের দাঁত দ্বারা উপরের এবং নিচের দুই জায়গার দাঁত দ্বারা ওনার জিহ্বাটাকে চাপ মেরে ধরলেন। চাপ মেরে ধরার কারণে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মানুষটার জিহ্বা কেটে গেল। জিহ্বা কেটে যাওয়ার পর রক্ত বাহির হইল। আল্লাহর বান্দা ওনার টয়লেট জরুরত সেরে এবার বাথরুম থেকে বাহির হইলেন। বাথরুম থেকে বাহির হইতে দেরি হয়েছে, কিন্তু খাদিম প্রশ্ন করতে দেরি হয় না, উস্তাদজি আপনি যখন বাথরুমে ঢুকলেন জরুরত সারার জন্য, আপনি যখন বাথরুমে ঢুকছিলেন তখন দেখলাম আপনার চেহারা স্বাভাবিক, কোনো রক্তপাত, আপনার চেহারা লাল মলিন ছিল না, স্বাভাবিক চেহারা নিয়ে আপনি বাথরুমের মধ্যে ঢুকলেন। তাহলে উস্তাদজি এটা কিভাবে হইল, কেমন করে হইল? হঠাৎ করে আপনার জিহ্বা থেকে, আপনার জবান থেকে কেন রক্ত বাহির হইল? উস্তাদজি আমি পূর্বে যেই ঘটনা বলেছি, এই ঘটনা সুন্দর করে বাথরুমে যাওয়ার পরে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা সুন্দর করে খাদিমকে বললেন, রে খাদিম এই কথাটা তো আল্লাহর ইবাদতের কথাটা, তো আল্লাহর ইবাদতের কথাটা তো তোমাকে বলা যাবে না। যেহেতু তুমি এত করে বলছো তাহলে তোমাকে আমি বলছি। আল্লাহর বান্দা খুব সুন্দর করে বোঝাইয়া দিল। আমি বাথরুমে যাওয়ার পরে আমার জবানটা আমার মৌলার জিকির করা শুরু করলাম। আমি জবান থেকে জিহ্বাটাকে আমি আল্লাহর নাম দ্বারা থেকে বিরত না রাখতে পারাই আমার জিহ্বাটাকে দু জায়গার দাঁত দ্বারা আবার চাপ মেরে ধরলাম। চাপ মেরে ধরার কারণে ওই জিহ্বাটা, আমার দাঁতের চাপের কারণে জিহ্বাটা কেটে গেল। জিহ্বা কেটে গেল। কেমন আল্লাহওয়ালা দেখেন। ও মুমিন, হাদিস তেলাওয়াত করেছিলাম আমি, গত জুমায় বলেছিলাম, ও মুমিন তুমি ইসলামের মধ্যে অটল অবিচল থাকতে হলে তোমার 5টা জিনিসের উপর তোমার ইস্তেকামত থাকতে হবে।
পাঁচটা জিনিসের উপর তুমি ইস্তেকামত অটল থাকতে হবে। কেমন পাঁচটা জিনিস? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا هو أن محمدا عبده ورسوله। এটা হচ্ছে এক নম্বর গুন্ডি, ইসলামের পাঁচটা কুটি, এটা হচ্ছে এক নম্বর কুটি। দ্বিতীয় নম্বর কুটি আকিমিস সালাত, নামাজ। দ্বিতীয় নম্বর কুটি। তৃতীয় নম্বর কুটি ওয়াল হজ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তৃতীয় নম্বর কুটি হচ্ছে যাকাত। চতুর্থ নম্বর কুটি ওয়াল হজ, হজ। হজ যে মুমিনদের বিধান দেওয়া হয়েছে সেই হজ নামক 4 নম্বর কুটি। পঞ্চম নম্বর কুটি ও সৌমি রমাদান, রমজান মাসের রোজা। এই পাঁচটার উপর যদি আমি অটল হয়ে চলি, এই পাঁচটার উপর আমি ইস্তেকামত হয়ে চলি, আমার জীবন পরিচালনা করাইতে পারি, আমার জীবন পরিচালনা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুযায়ী, সিরত অনুযায়ী, সুরত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামদের মতো আমার জীবনকে পরিচালনা করিয়া যাইতে পারি, তাহলেই এটার নাম ইস্তেকামত। আর এই পাঁচটা জিনিসের উপর আমি ইস্তেকামত হয়েছিলাম, এটাই আমার অটল অবিচলতা। এই পাঁচটা জিনিস যে মুমিন ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট হতে পারে না, সে কখনো গুমরাহী হতে পারে না। পারে?